ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দুপাশে ড্রেন পথচারীদের ভোগান্তির কারণ। অপরিকল্পিত তৈরি করা ড্রেনগুলোতে আবর্জনা আটকে থাকায় পানি যাচ্ছে না, ফলে পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি মারিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। তবুও সড়ক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2016 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে পানি নিষ্কাশনে 30 কিলোমিটার ড্রেন তৈরি করে সড়ক বিভাগ। জনদুর্ভোগ নিরসনে সেই ড্রেনই এখন উল্টো ভোগান্তির কারণ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে তৈরি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনে ড্রেনগুলো কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। ড্রেনের পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি এসে জমা হচ্ছে সড়কে। ড্রেনগুলো দ্রুত সচল করার দাবি ভুক্তভোগীদের। রাস্তার পানিগুলো একদম ড্রেন দিয়ে না দিয়ে বাহির দিয়ে যাইতেছে। বাচ্চারা এখানে নাক ধরে ধরে স্কুলে যায়, মানে এর একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ড্রেনের পানি রাস্তা দিয়ে যাচ্ছে, এতে জনগণের প্রচুর দুর্ভোগ হচ্ছে। মানুষ চলতে পারে না, যাতায়াত করতে পারে না। রাস্তাঘাটে যে গাড়ি দাঁড়ানো, গাড়ি উঠা যায় না এই পচা পানিতে। বাজেট পাওয়া সাপেক্ষে ড্রেন সংস্কারের কথা জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই অর্থ বছরে আমরা ড্রেনগুলো পরিষ্কারের ব্যবস্থা নিব জায়গায় জায়গায়, এবং ড্রেনগুলো যেসব জায়গায় ব্লকেজ আছে এগুলো আমরা ফাইন্ড আউট করে সমাধান করে তারপর আমরা ওই যে উপরে যে স্ল্যাব আছে, আংশিক যে কিছু স্ল্যাব ভাঙছে ওগুলো আমরা ঠিক করে দিব। নতুন যে অর্থ বছরে আমাদের প্রোগ্রাম আছে ওইটাতে আমরা এই পরিকল্পনা করছি। ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার ও ভাঙা অংশ সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।